ট্যাগ কোশ্চেন্স। এটি ট্যাগ কোশ্চেনের উপর আমাদের চতুর্থ লেকচার, 4 নম্বর লেকচার। তো সরাসরি কাজে নেমে পড়ি, পরে ব্যাখ্যা দেওয়া যাবে। প্রথম সেন্টেন্স, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স। অ্যান্সার লিখা হয়েছে ডোন্ট দে। এখানে এই যে লাইকস অ্যাস যুক্ত প্রেজেন্ট টেন্স, অ্যাস যুক্ত আছে, তো যার কারণে এখানে ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু ডাজ না হয়ে হয়েছে ডু। এই বিষয়টাই আজকে মূলত আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব কেন এমনটি হলো। তো সেজন্যে আমাদের প্রথমত যে কথাগুলো খেয়াল করতে হবে, এই যে কয়েকটি শব্দ লক্ষ্য করো, এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান এবং নান। নো ওয়ান এবং নান মূলত একই শব্দ। এই শব্দগুলো এদের প্রনাউন হয় সবসময় দে। এভরিবডির জন্য দে বসবে, সাম বডির জন্য দে বসবে, সাম ওয়ানের জন্য দে বসবে। এদের জন্য প্রনাউনগুলো সবসময় দে হয়ে থাকে। এখানে এই সমস্যাটা তৈরি হয়। আমরা পাশে একটা চার্ট রেখেছি, দেখো, লক্ষ্য করে দেখো। এই চার্টে দের সাথে কিন্তু ডাজ বসে না, দের সাথে বসে ডু। এরকম দের সাথে ইজ বসে না, বসে আর। দের সাথে ওয়াজ বসে না, বসে ওয়ার। দের সাথে হ্যাজ বসে না, বসে হ্যাভ। অন্য হেল্পিং ভার্বগুলোর ক্ষেত্রে এই সমস্যা নেই। তো এখন আমরা সরাসরি কাজে চলে আসি। এখানে দেয়া হয়েছে দে। এ দে এসছে এভরিবডি থেকে। এভরিবডি তার প্রোনাউন হচ্ছে দে, এটুকু বুঝলাম। তারপরে যে লাইকস, লাইকস থেকে আসার কথা ছিল ডাজ, DOES, ডাজ, কিন্তু তা না হয়ে ডু হয়েছে। কারণ হলো ডোন্ট হয়েছে, কারণ হলো দের সাথে ডাজ বসে না। যেহেতু প্লুরাল, প্লুরালের সাথে ডাজ বসে না, সেজন্য এখানে ডোন্ট দিতে হবে। এই কথাটা ক্লিয়ার। একইভাবে আসো নাম্বার 2, সামবডি ইজ কামিং। এখানে ইজ আছে, ইজ থেকে আসার কথা ছিল ইজেন্ট, ইজ থেকে আসার কথা ছিল ইজেন্ট, কিন্তু লিখা হয়েছে আরেন্ট। এর পেছনে কারণ একই। এখানে সাবজেক্ট হচ্ছে সামবডি, এই সামবডি থেকে এসছে দে, এবং পাশের চার্টে আমরা দেখতে পাচ্ছি দের সাথে ইজ বসে না, বসে আর। এই দের খাতিরে, দের কারণেই আমাদের এই ইজ চেঞ্জ হয়ে আর হয়ে গেল, সাথে তো নট এসছেই, আরেন্ট দে। আশা করি এই দুটো কথা বোঝা গেছে। নাম্বার 3, নাম্বার 3তে একই রকম। এখানে এনিবডি, এনিবডি থেকে এসছে দে। এনিবডির সাথে ভার্ব ছিল, টেন্সের ওয়ার্ডটা হচ্ছে ওয়াজ। এখন দের সাথে ওয়াজ বসে না। আমরা পাশের চার্টে দেখছি দের সাথে বসে ওয়ার, ওয়াজ বসে না, যার কারণে এই ওয়াজ চেঞ্জ হয়ে ওয়ারেন্ট হয়ে গেল। এখানে ওয়ারেন্ট দে। নাম্বার 4 একই রকম। এখানে সাবজেক্ট হচ্ছে নো বডি, নো বডি থেকে এসছে দে যথারীতি। আবার টেন্সের ওয়ার্ডটা এখানে লাভড, LOVED, লাভড। তো লাভড হওয়ার কারণে এটা পাস্ট টেন্স, যার কারণে এসছে এখানে ডিড। এবং ডিডের ক্ষেত্রে এই ঝামেলাটা নেই। এই যে দের সাথে বসে কি বসে না, এটার চিন্তা করার দরকার নেই, ডিড সবার সাথেই বসে, যার কারণে সমস্যা হয়নি। আর তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, নো বডির ভেতরেই একটা নো মিনিং রয়েছে, কেউ না, নো বডি, যার কারণে এখানে ডিডের সাথে আর কোনো নট দিতে হচ্ছে না, ডিড দে। অ্যান্সারটা হয়ে গেল। নাম্বার 5, এভরিওয়ান হ্যাজ আ পেন। এভরিওয়ান থেকে এসছে দে, এভরিওয়ান থেকে দে এসছে, এবং এখানে যে হ্যাজ, দের সাথে হ্যাজ বসে না। আমরা পাশে চার্টে দেখছি দের সাথে বসে হ্যাভ। এই কারণে আমাদের হ্যাজ চেঞ্জ করে হ্যাভেন্ট করতে হয়েছে, সাথে দে, হ্যাভেন্ট দে।
এবার নাম্বার 6, এখানে সামওয়ান থেকে এসছে যথারীতি দে, আর এখানে টেন্সের যে ওয়ার্ড হেল্পিং ভার্বটা রয়েছে সেটি হচ্ছে মে নিয়ে আমাদের পাশের যে চার্ট টেবিল, এই টেবিলের কোনো ঝামেলা নেই, কারণ মে সকলের সাথে বসতে পারে, যার কারণে মেয়ের সাথে নট বসে মে নট দে, অ্যান্সারটা হয়ে গেল। নাম্বার 7ও এখানে এনি ওয়ান থেকে এসছে যথারীতি দে, আর তার সাথে ভার্ব যেটি টেন্সের ওয়ার্ড, এখানে হেল্পিং ভার্ব আছে ক্যানের সাথে কান্ট হয়েছে, কোনো ঝামেলার কিছু নেই, কারণ ক্যান নিয়ে এই যে দের সাথে বসে কি বসে না নিয়ে সমস্যা নেই, কারণ ক্যান সবার সাথেই বসে, দের সাথেও বসে, হয়ে গেল। এবার এখানে নো ওয়ান কেউ না, এখান থেকে এসছে দে, সেটি যেমন বুঝলাম। তারপরে এখানে হচ্ছে হিটস, এই হিটস শব্দটা দিকে তাকালে দেখা যাচ্ছে সাথে অ্যাস যুক্ত আছে, এটা অ্যাস যুক্ত প্রেজেন্ট টেন্স, তো যার কারণে এখানে আসার কথা ছিল ডাজ, DOES, কিন্তু ডাজ না এসে ডু আসছে, কারণ দের সাথে ডাজ বসে না, যেমনটা আমরা এখানে দেখছি দের সাথে ডাজ বসে না, দের সাথে বসে ডু, তো যার কারণে এটা ডাজ না হয়ে ডু হয়েছে। এবং নান অর্থ তো কেউ না, যার কারণে এখানে আর নট দিতে হবে না, ডু দে। আর একটু খেয়াল রেখো, নো ওয়ান এই দুইটা শব্দের সংক্ষিপ্ত রূপ হচ্ছে নান, দুটো শব্দকে একসাথ করলে নান হয়ে যায়, দুটো মূলত একই কথা। তো এভাবে করে আমরা বিভিন্ন ট্যাগ কোশ্চেন করতে পারি। তো আরেকবার বলে রাখি, এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান বা নান, এদের জন্যে প্রনাউন হিসাবে সবসময় দে আসে। দে আসার কারণে সমস্যাটা বেড়ে যায়, সবগুলো হেল্পিং ভার্ব চেঞ্জ হয়ে যায়, সবগুলা মিন্স এই চার্টে যেগুলো দেয়া আছে এই হেল্পিং ভার্বসগুলো একটু ডিস্টার্ব করে, এবং এই ক্যাটাগরির ট্যাগ কোশ্চেন্স কিন্তু আর নেই। অন্য কোনো সাবজেক্ট থাকলে এই বডি এবং ওয়ান ছাড়া অন্য কোনো ধরনের সাবজেক্ট থাকলে কিন্তু আমাদের এই চার্টের যে ঝামেলাটা দেখলাম, ইজের জায়গায় আর হচ্ছে, ওয়াজের জায়গায় ওয়ার হচ্ছে, হ্যাজের জায়গায় হ্যাভ হয়ে যাচ্ছে, এই সমস্যাটা হবে না, এটা শুধু বডি এবং ওয়ানের ক্ষেত্রেই হয়ে থাকে। তো এই জন্য এই ধরনের সেন্টেন্স পরীক্ষায় খুব আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ। তারপরে কারো যদি সমস্যা থেকে থাকে কমেন্ট করে জানিও, আমি ইনশাল্লাহ পরবর্তী আলোচনায় তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।